বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ, আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলায় দুষ্কৃতিকারীদের কঠিন বিচার নিশ্চিত করা ও ভারতীয় গণমাধ্যম জুড়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ করেছে ইতালিস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। বুধবার ইতালির রাজধানী রোমে ভারতীয় হাই কমিশনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের প্রবাসীরাও যোগ দেয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের নানামুখী ষড়যন্ত্র ও ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অসত্য খবর প্রচার ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের প্রতিবাদে ইতালির রাজধানী রোমের ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ করে তারা। এ সময় ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম সালাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ঢালি, সাংগঠনিক সম্পাদক মান্নান হীরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশিরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি একমাত্র ইন্ডিয়া প্রশাসনের বিরুদ্ধে, যারা আমাদের এই স্বাধীন দেশে তারা শকুনের মতো লেগে আছে। আমাদের বাংলাদেশকে তারা ধূলিসাৎ করার জন্য চেষ্টা করতেছে, পাশাপাশি তাদের অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা করেছিল। সেই ঘোষিত বিগমকে 24 জুলাইয়ে আমাদের যে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নতুন করে আবার স্বাধীন করেছে। ইন্ডিয়া যে আগ্রাসনবাদী একটা দেশ, তারা যে স্বৈরাচারী দেশ এবং তারা যে অসহযোগিতা করে মানুষকে, সেটা আবারও ইন্ডিয়া প্রমাণ করে দিল। ভারত আমাদেরকে আজকে 54 বছর যাবৎ আমাদের দেশের উপরে যেভাবে ওরা অত্যাচার, যেভাবে ওরা বর্ডারের মধ্যে মানুষগুলোকে হত্যা করেছে, যেভাবে আমাদের বোন ফেলানিকে হত্যা করে তারের মধ্যে কাঁটাতার মধ্যে ঝুলিয়ে রেখেছে, যে বাংলাদেশকে তারা আজকে 54 বছর ধরে লুটপাট করে খাইতেছে, যে বাংলাদেশকে তারা আজকে আমাদেরকে এমবিসিকে, আগরতলা এমবিসিকে যারা ভাঙচুর করেছে, যেই ভারত আজকে আমাদের যে পতাকা, আমাদের যে মানচিত্র, সেটা তারা একটা পদদলিত করে পুরো বিশ্বের কাছে তারা করেছে। তারা একটা আগ্রাসন, তারা একটা স্বৈরাচার একটা দেশ।